আসসালামু আলাইকুম। আমাদের মেরিন ড্রিমারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিফাত হাসান আছি তোমাদের সাথে। তো এটি আমাদের হচ্ছে 20 নম্বর ক্লাস। তো চলো, আমি গতবার একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম যে গতবার আসলে 19 নম্বর ক্লাস ছিল, আজকে 20 নম্বর ক্লাস, তার জন্য দুঃখিত। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এই জিনিসগুলো আমরা অলরেডি একটা ক্লাসে পড়েছি, কিন্তু এই জিনিসগুলোর উপর পরীক্ষা দেওয়া হয়নি, সেই কারণে আরেকবার দ্বিতীয়বার আমরা একটু দেখে আসার চেষ্টা করব। তো দেখি, সবার প্রথমে কি বলছে, বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ ভাগে। একটু কি যথেষ্ট, দক্ষিণ ভাগে অবস্থিত এশিয়া মহাদেশের একটুকু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে অক্ষাংশ। অক্ষাংশ হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট, উত্তর অক্ষাংশ হতে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষাংশের মাঝামাঝি। অর্থাৎ কি 20 ডিগ্রি থেকে শুরু এবং 26 ডিগ্রিতে শেষ। আচ্ছা, আর প্রতি ডিগ্রির জন্য কত মিনিট হয়, এগুলা তো হিসাব কিতাব অনেক পরে। এই জিনিসটা তোমাদের তারপরে একবার বলে দিই, যেহেতু আসছে এই সামনে। প্রতি ডিগ্রির জন্য 4 মিনিটের পার্থক্য হয়। প্রতি ডিগ্রির জন্য 4 মিনিটের পার্থক্য হলে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সময়ের পার্থক্য কত মিনিট হয়ে থাকে? 6 মিনিট, যেহেতু প্রায় 24 মিনিটের মতো। এটা আমরা রমজান মাসে আসলে উপলব্ধি করে থাকি, কিন্তু পুরোপুরি 24 মিনিট আসলে হয় না। এখানে বিভিন্ন কারণ আছে। মূলত হয় কত মিনিট, এই যে এখানে দেখো 16 মিনিট। এটা তোমরা যদি রমজান মাসের ক্যালেন্ডার দেখো তাহলে দেখতে পারবে যে এক জায়গায় 15 মিনিট আগে ইফতার হইতেছে, আরেক জায়গায় 15 মিনিট পরে। সেটার কারণ যদি আমরা এখানে দেখি যে দ্রাঘিমার আর প্রতি ডিগ্রি এখানে 4 ডিগ্রি পার্থক্য, প্রায় 4 ডিগ্রি 40 মিনিটের পার্থক্য। ওকে, তো সেই হিসেবেই কিন্তু আসলে আমাদের যে দিনের তারিখ কিংবা নামাজ পড়ার সময়সূচি, এগুলো সব কিছু তৈরি হয়। তো এই জন্যেই দ্রাঘিমা এবং অক্ষাংশ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দ্রাঘিমা রেখায় দেখো 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা হতে 92 মিনিট 41 মিনিট পূর্ব দ্রাঘিমা অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কি কটক্রান্তি রেখা। এটাই যথেষ্ট, আর কিছু বুঝতে হবে না। উত্তর ও দক্ষিণে সর্বোচ্চ বিস্তৃতি হচ্ছে 4400 কিলোমিটার। আচ্ছা, আজকে কী জন্য এইভাবে ক্লাস? আমরা সাধারণত প্রতিদিন অন্যভাবে ক্লাস নিই খাতায় লিখে, কিন্তু এই তথ্যগুলো আসলে খুবই খুঁটিনাটি জিনিস। এই তথ্যগুলো যে খাতায় লিখে দেখা হয়, অনেক সময় আমার লেখা বুঝতে তোমাদের সমস্যা হয়। মূলত এই সমস্যার কারণে আমরা আজকে এইভাবে নিচ্ছি, যাতে আর এই পিডিএফটা তোমাদের সবাই পেয়ে যাবে। যারা যারা চাও অবশ্যই আমার নাম্বার অবশ্যই তোমাদের কাছে আছে, অথবা ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। পেয়ে গেলে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবে, আমাকে নক দিলে আমি দিয়ে দিব। আচ্ছা, এখানে আরও হচ্ছে উত্তর দক্ষিণের সর্বোচ্চ বিস্তৃতি 440 কিলোমিটার, পূর্ব পশ্চিমের সর্বোচ্চ বিস্তৃতি 760 বর্গ কিলোমিটার না। এই জিনিসটা লক্ষ্য রাখবে যে কিলোমিটারের বর্গ কিলোমিটার বিস্তৃতি যেহেতু সেহেতু অবশ্যই শুধু কিলোমিটার হবে। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু এটা আরও 40 বর্গ কিলোমিটার বাড়ছে। এই তথ্যটা এখানে হয়তো বা দেওয়া নেই, তো চলো আমরা পরবর্তীতে এক জায়গায় দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে দেখো, ছিটমহল বিনিময়ের পরে আয়তন হয়েছে 1,47,610, অর্থাৎ কি 40 বর্গ কিলোমিটার আমরা ছিটমহলের ভাগ পাইছি। আচ্ছা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের মধ্যভাগের উপর দিয়ে উত্তর দক্ষিণে অতিক্রম করেছে। আচ্ছা, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের মধ্যভাগের উপর দিয়ে উত্তর দক্ষিণে অতিক্রম করেছে। আচ্ছা, স্থায়ী সময় GMT প্লাস 6 ঘন্টা। আচ্ছা, এইটার বর্ণনা যদি করতে চাই অনেক সময় লেগে যাবে, সেজন্য তোমরা জাস্ট মুখস্থ করে রাখবা যে GMT প্লাস 6 ঘন্টা। আচ্ছা, নাম, সরকারি নাম কি? বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। রাজধানী হচ্ছে ঢাকা, তবে বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। স্বাধীনতা লাভ করে 26শে মার্চ 1971 সালে। ইউএনএ সদস্যপদ লাভ করে 17ই সেপ্টেম্বর 1974 সালে। 700 নদী বেষ্টিত সমতল ভূমি দেশ বাংলাদেশ। আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ছিটমহল বিনিময়ের পর সেটা হচ্ছে 1,47,610 বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে 8ম স্থানে আছে। বাংলাদেশের বিভাগ হচ্ছে 8টি এবং সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ। জেলা হচ্ছে 64টি, উপজেলা হচ্ছে 495টি, ইউনিয়ন হচ্ছে 4,571টি। সীমান্তবর্তী দেশ 2টি, ভারত এবং মায়ানমার। মাথাপিছু আয় হচ্ছে 2,824 মার্কিন ডলার। এটা BCS 2022 সালে আসছিল।
আচ্ছা, সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। সীমান্তবর্তী জেলা বলতে কি সীমানার সাথে ঘেঁষে রয়েছে 32টি জেলা, এবং সীমান্তবর্তী জেলা নয়, যেহেতু 44টা জেলা, সেখানে 32টা সীমানার সাথে থাকলে বাকি 32টা সীমানার বাইরে থাকবে। ভারতের সাথে সীমানা রয়েছে 30টি এবং মায়ানমারের সাথে রয়েছে 3টি। তাহলে কি ভাই কেমনে কি 32টা বললেন, 30 আবার 3, এখানে একটা জেলা কমন আছে, যে জেলাটা হচ্ছে মায়ানমার এবং ভারত দুইটা জেলার সাথে আছে, সেটা হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশের রাঙ্গামাটি জেলা ভারত এবং মায়ানমার দুই দেশের সাথে সংযুক্ত রয়েছে, সেজন্যই রাঙ্গামাটির এত আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে থাকে সবসময়। আচ্ছা, বাংলাদেশের সাথে ভারতের সিম ফ্র্যাঙ্ক মানে কি, ভারতের যে কতগুলা রাজ্য জড়ায় আছে সেটা 5টা। বাংলাদেশের সাথে মায়ানমারের রাজ্য জড়ায় রয়েছে 2টা, সেটা হচ্ছে কি চাইন রাখাইন। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই জিনিসগুলো আরও ডিটেলস আমরা পড়বো, নিচে আছে দেখা যায়। আবার এখানে কি কী দিয়ে রাখছে, আয়তন, এত কিছু কেন দিছি বারবার। আচ্ছা ঠিক আছে, মোট সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে 5138 বর্গ কিলোমিটার। মোট স্থলভূমি হচ্ছে 4 স্থলসীমা, জলসীমা, স্থলসীমা এগুলা এখানে হবে, এটা যে আমি ডট দিছি এটা আসলে কমা হবে, ওকে, এই জন্য কনফিউশন হতে পারে, সেজন্য আমি উল্লেখ করে বললাম এটা কমা। 4427 কিলোমিটার জলসীমা। আচ্ছা, তোমাদের শেষ করার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে যারা এই পরীক্ষাটি দিতে চাও এই সাবজেক্টের উপরে কিংবা জিকের উপরে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। এই যে এই জিকে এক্সাম হয় আমাদের প্রতি পরীক্ষা 5 টাকা মাত্র, এবং সাথে আমরা ইংলিশ প্র্যাকটিস করাই। ইংলিশ প্র্যাকটিস বলতে ভাইবার জন্য আমরা প্রিপারেশন নেই, এবং এক্সাম বেস আছে আমাদের, যেখানে তুমি সকল বিষয়ে পরীক্ষা দিতে পারবে। সকল বিষয় বলতে 80টা পরীক্ষা হবে এখানে দেওয়া হয়েছে 80টা পরীক্ষা প্লাস ভাইবার প্রিপারেশন, সাথে সকল বইয়ের পিডিএফ পাবা, সাথে আমাদের কোচিংয়ে যে পিডিএফগুলো, এইখানে যেরকম তোমাদের এমসিকিউ এর জন্য পিডিএফ করে পড়াই, সেরকমভাবে ঠিক প্রতিটা অধ্যায়ের আলাদা আলাদা নোট থাকে আমাদের এক্সামে, যেগুলো থেকেই ইনশাল্লাহ 90% কমন আসার সম্ভাবনা রয়েছে। তো সেই নোট সহ পেয়ে যাবে 800 টাকা এক্সাম বেস। এবং যারা আমাদের ফুল কোর্সে ভর্তি হতে চাও, কোর্সের মূল্য হচ্ছে মাত্র 2500 টাকা। তো সেখানে 80 ঘন্টা ক্লাস থাকবে, 80টি এক্সাম, ভাইবা, পিডিএফ, তারপরে সাথে আরও আমরা যুক্ত করছি ইনশাল্লাহ মেরিন ড্রিমার এবং মেরিন বয়েজের ফুল সলভ ক্লাস, সব কিছু মিলে সলভ ক্লাস, সেটিও যুক্ত হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। যদি তোমরা কেউ আগ্রহী থাকো তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01907483862, এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই, যেহেতু সময়ের স্বল্পতা, কম সময়ের মধ্যে অনেক কিছু কভার করতে হয়, সবাই আসলে ব্যস্ত। তো যদি কেউ কোর্স সম্পর্কে ডিটেলস জানতে চাও তাহলে আমার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং সাথে তোমরা আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদের ডিটেলস জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এখানে আরও 2টি গুরুত্বপূর্ণ জিনিস, এই দুটি আমি অনেকবার পড়েছি। রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। বাংলাদেশ 20 অক্ষাংশ, এগুলো অলরেডি পড়া হয়েছে। দ্রাঘিমা রেখা, কটক্রান্তি রেখা। আচ্ছা, বাংলাদেশে মৌসুমী জলবায়ু এবং সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ আবহাওয়া বিদ্যমান, যে এই মৌসুমী জলবায়ু এবং সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ। আচ্ছা, ভূপ্রকৃতির উপর ভিত্তি করে বাংলাদেশে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিস কালের সোপানসমূহ, সম্প্রীতিকালের প্লাবন সমভূমিসমূহ। তো এই ডিটেলসগুলো আমরা একটু জানি। মোট ভূমির প্রায় 12%, ঠিক আছে, মোট ভূমির প্রায় 12% টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। আচ্ছা, পাহাড়সমূহ বলতে কি এখানে দেখো সব মিলে 100% কিন্তু আছে আমাদের, মোট যেইগুলো আমরা সেটা ভাগ করে নিছি পুরো 100% জমিকে, যে এখানে 12%, এখানে 8%, এখানে 80% আমরা ভাগ করে নিছি। কোন অংশে কী আছে সেগুলো কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, যে টারশিয়ারির কী আছে, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, ময়মনসিংহ নেত্রকোনা উত্তরাঞ্চল, সিলেটের উত্তরাঞ্চল, মৌলভীবাজার, মানে পাহাড় যেগুলো আছে সেগুলো হচ্ছে বেশিরভাগই টারশিয়ারি যুগের, মানে বড় যেগুলো আমরা আর কি দর্শনে তোমরা সহজভাবে যদি মনে রাখতে চাও, যে সব জায়গায় তোমরা ঘুরতে যাও, তোমরা চট্টগ্রামে ঘুরতে যাও, তোমরা তারপরে ময়মনসিংহ নেত্রকোনা আসলে কম যাওয়া হয়, কিন্তু সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এগুলোতে আমরা ঘুরতে যাই, এইসব জায়গায় হচ্ছে টারশিয়ারি যুগের। আর কিছু আছে যেগুলো পাহাড়, কিন্তু আসলে এটা ঘুরতে যাওয়ার মতো পাহাড় না, যেমন মধুপুর, ভাওয়ালগড়,
মধুপুর হচ্ছে টাঙ্গাইল, ভাওয়ালগড় হচ্ছে গাজীপুর এবং কুমিল্লা লালমাই পাহাড়, বরেন্দ্র অঞ্চলের সোপানভূমি, মানে এগুলো একটু কম উচ্চতা সম্পন্ন, এগুলো একটু বেশি উচ্চতা, এগুলো একটু কম উচ্চতা। আচ্ছা, আর সম্প্রীতিকালের যে প্লাবন সমভূমি এগুলো হচ্ছে বাকি যতগুলো আছে। ওকে, তো এখানে কী কী আছে দেখি। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, জনসংঘ, উপনদী, শাখা নদী এবং প্রবাহিত এলাকা সমভূমিগুলো এলাকা নিয়ে সমভূমি গঠিত। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। পৃথিবীর পাহাড়সমূহের গড় বাংলাদেশের পাহাড়সমূহের গড় উচ্চতা হচ্ছে 2050 ফুট। লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে 33.65 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা 21 মিটার। এটি খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা জাস্ট আমার নোটে ছিল, আমি সেজন্য তোমাদের একটু জানাই দিলাম। বাংলাদেশের কটকান্তি এবং দাগিমা রেখা একত্রিত হয়েছে ঢাকা শহরের নিকটে। আচ্ছা, ভিডি থেকে বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত সোপানসমূহ, এগুলোর মধ্যে এগুলো জাস্ট তোমরা একবার করে পড়ে দেখতে পারো, এগুলো এত গুরুত্বপূর্ণ না। যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা আমরা এখন দেখতেছি এখানে, যে বাংলাদেশের উত্তরে কি রয়েছে, ভারতের আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ, পূর্বে রয়েছে ভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরা এবং মায়ানমার, দক্ষিণে রয়েছে মায়ানমার এবং বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। আচ্ছা, তোমাদেরকে যে আমি বলছিলাম যে এই যে 5টা জিনিস ভারতের, এগুলো ভালো করে পড়তে হবে আর ডিটেলসে পড়তে হবে। কী জন্য বলছিলাম এবার বুঝতে পারছো? এই যে উত্তরে কী আছে, পূর্বে কী আছে, দক্ষিণে কী আছে, পশ্চিমে কী আছে, এগুলো তোমরা যারা আসলে পিডিএফ নেওয়ার জন্য এত কষ্ট করতে না চাও, তারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে তোমরা পড়তে পারো আর তোমাদের কাছে রাখতে পারো, এগুলো মনে থাকবে, ঠিক আছে? তারপরে আর এখানে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা মোটামুটি একবার করে পড়াইছি। তো আশা করি ক্লাসটি ভালো লাগবে এবং এই ক্লাসে পরীক্ষা আজকে রাত্রেই হবে। যারা যারা দিতে আগ্রহী তারা অবশ্যই আমাকে নক দিবে এবং যদি কেউ আমার ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই নক দিবে ডিটেলসের জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।